কাকসার রাজবাঁধে বাসস্ট্যান্ড থেকে রেল স্টেশন পর্যন্ত প্রায় 700 মিটার রাস্তার হাইড্রেন সহ রাস্তা নির্মাণের কাজের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায়, আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কণিকা বাগদি, উপপ্রধান নাসিম আলী মীর, কাকসার বিডিও সৌরভ গুপ্তা, পঞ্চায়েত সমিতির সদস্য নবকুমার সামন্ত, কুলদীপ সরকার সহ বিশিষ্টজনেরা। এদের নারকেল ফাটিয়ে কাজের সূচনা করে মন্ত্রী ও বিশিষ্টজনেরা। মন্ত্রী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। সাধারণ মানুষের অসুবিধার কথা মাথায় রেখেই তাদের দাবি মেনে দ্রুত রাস্তা নির্মাণের কাজের সূচনা করা হয়। রাস্তার পাশাপাশি জল নিষ্কাশনের জন্য একটি হাইড্রেন নির্মাণ করা হবে। তিনি জানিয়েছেন, এই রাস্তাটি তৈরি করার পাশাপাশি মোট 8 কিলোমিটার রাস্তা নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছে। সেই রাস্তার কাজেরও দ্রুত সূচনা করা হবে। মন্ত্রী জানিয়েছেন, দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে আমলাজোড়া গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের মধ্যে রয়েছে বহু গ্রাম যেখানে প্রধান জীবিকা মূলত কৃষিকাজ। তাই কৃষকরা তাদের উৎপাদিত ফসল নিয়ে যাতে দ্রুত বাজারে আসতে পারে এবং সাধারণ মানুষের যাতে যাতায়াতের অসুবিধে না হয় সেই কথা মাথায় রেখেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামের রাস্তাগুলি মেরামত করার পাশাপাশি প্রধান রাস্তাগুলিও নির্মাণ কাজ চলছে জোর কদমে। সাধারণ মানুষের যাতায়াতের যাতে কোনো রকম সমস্যা না হয় তার জন্য সরকার সর্বদা সাধারণ মানুষের পাশে আছে। রাজবাঁধ বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ীরা জানিয়েছেন, বর্ষার সময় গোটা রাস্তায় জল জমে ব্যাপক সমস্যায় পড়তে হতো পথ চলতি মানুষদের এবং এলাকাবাসীকে। দ্রুত রাস্তা নির্মাণ হয়ে গেলে সেই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। এবং শ্রী মানিক পাল মহোদয় আছেন আমাদের মধ্যে। আমাদের রাজবাঁধবাসী দীর্ঘদিন ধরে এই যে যন্ত্রণা ভোগ করছিলেন, তারা আমাদেরকে এবং আমরা নিত্য নতুন দেখেছি যে এই এলাকাটিতে বর্ষাকালে বাঁ দিকটা এর আগের বছর যে কষ্ট আমরা পেয়েছি আর এই বছরে এই দিকটা আমরা যে কষ্ট পেয়েছি, এই রাজবাঁধবাসী আমাদেরকে দীর্ঘদিন ধরে অভিযোগ করে চলেছিলেন। সেই অভিযোগের ফল আজকে আমরা পেয়েছি। এখানে উপস্থিত ডবল ইঞ্জিন সরকারদের গাফিলতির জন্য সেই তারিখ বাড়িয়ে দিয়ে জানুয়ারি অবধি করা হলো, কিন্তু আজও আমাদের সেই অনুমোদিত এবং আমাদের নতুন করে যাচাই করে 11,01,000 নাম মানুষের তোলা, তাতে সেটাই সার হলো। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা এতটুকু অব্যাহত হলো। মাননীয় মুখ্যমন্ত্রী সেই 11,01,000 মানুষকে রাজ্যের কোষাগার থেকে এত বঞ্চনার মুখেও সম্পূর্ণ 1,20,000 টাকা করে দিয়ে তাদের নিজেদের বাড়ি তৈরি করায় সহায়তা করলেন। আর কি করলেন? ইতিমধ্যে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত যেসব গৃহহীন মানুষ যারা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন, সেগুলো পর্যবেক্ষণ করে আরো 1 লক্ষ মানুষকে 12 লক্ষ মানুষকে এই বাড়ি করায় সহায়তা দিল। আবার কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি হলো, তাদের মনে করিয়ে দেওয়া হলো এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বারবার পর্যবেক্ষণ করে মানুষের ভেতরে প্রত্যাশা আপনারা বাড়িয়ে যাচ্ছেন। এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সজাগ হওয়া উচিত। আপনাদের বাকি অংশ তালিকাভুক্ত যতজন আমাদের উপভোক্তা আছেন তাদের অর্থ দিলেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এত বঞ্চনার বুকে দাঁড়িয়েও 1 পয়সা কর 2011 সাল থেকে পশ্চিমবঙ্গের মানুষের মাথায় না বাড়ানো সত্ত্বেও তিনি ঘোষণা করলেন বাকি যে পর্যালোচনা করার পরে যারা যোগ্য বলে প্রমাণিত হয়েছে সেই 16 লক্ষ মানুষকে আমি আবার রাজ্যের তহবিল থেকে বাড়ি করায় সম্পূর্ণ অর্থ 1,20,000 টাকা করে আমরা সহায়তা দেব। তার প্রথম ক্ষেপ আমরা আশা করছি আগামী জানুয়ারি মাসে প্রদান করা হবে। এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষ তথা রাজ্যের মানুষের পাশে সব সময় দাঁড়াচ্ছে। সব প্রতিকূল অবস্থাকে কাটিয়ে, সব বঞ্চনা, সব চক্রান্তকে ব্যর্থ করে দিয়ে মানুষের পাশে থাকেন তিনি। আমরা তার সৈনিক। আমার সহকর্মীরা রাজেশ, কুলদীপ,
ভাই নব, আমার ভগ্নী বৈশাখী, আমার ভগ্নী কণিকা, ভাই নাসিম এবং আরো শত সহস্র আমাদের যে আমার সহকর্মীরা, তারা দিন রাত লক্ষ্য রাখেন কোথায় মানুষের কষ্ট লাঘব করতে পারি আমাদের সীমিত ক্ষমতার ভিতরে। তারই এই নিদর্শন। এইখানে আমরা একটা মিছিল করছিলাম, আমার মনে আছে, আমার সতীর্থ আমার সহকর্মীরা সন্ধে হাওয়া দিচ্ছিল, বৃষ্টি পড়ছিল, আমাদের মোমবাতি একটা প্রতিবাদ সব যাত্রা ছিল। সেখানে তারা ফোনের আলো জ্বালিয়ে সতর্ক করতে করতে যাচ্ছিলেন পথচারীদের। আমরা মন্ত্রী প্রদীপ মজুমদার মহাশয়কে আবেদন করেছিলাম এই রাস্তাটার জন্য, যে আমাদের এই ড্রেনের সমস্যা, জল নিকাশি ব্যবস্থা ছিল না। তো উনি আমাদের এই আবেদনকে গ্রাহ্য করেছেন এবং আমাদের এই প্রবলেমটাকে সলভ করে দিয়েছেন। তার জন্য আমরা খুবই খুশি। আমরা বাজার কমিটির পক্ষ থেকে প্রদীপ মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। কতদিন পরে রাস্তাটা হচ্ছে? এই রাস্তাটা আমি জানি না, আমার জন্মের পর থেকে আমি মনে হয় এরকমই দেখেছিলাম। তারপর থেকে দু একবার হয়তো পিচ রোড হয়েছিল, সেটা দেখেছি, কিন্তু এইভাবে যে ইট দিয়ে বড় ড্রেন করে পেপার ব্লক দিয়ে এই প্রথম দেখছি। আপনার নাম? আমার নাম দীপেন মালিক। আপনি কি বাজার সমিতিতে? আমি বাজার কমিটির সেক্রেটারি। আজকে আমাদের এই রাজবাঁধবাসীর দীর্ঘদিনের অভিযোগ ছিল, আপনারা তো দেখেছেন বিগত দিনে এই রাস্তার কী অবস্থা ছিল। সেই অভিযোগটা আজকে আমাদের রাস্তা এবং ড্রেন সহ আজকে শিলান্যাস রেলগেট পর্যন্ত 700 মিটার। আর আপনি তো এখনই শুনলেন যে এখান থেকে আবার একদম নডিয়া পর্যন্ত আরও 8 কিলোমিটার। আপনার নাম? আমার নাম নবকুমার সামন্ত। এই রাজবাঁধ থেকে আমাদের রেলগেট অবধি যে রাস্তাটি খুব খারাপ হয়, প্রায়ই এখানে জলও জমে যায় বর্ষাকালে। এবারে তো অনেক দিন ধরে বর্ষা ছিল, সেই জন্যে কষ্টটা আরও বেশিভাবে প্রকট হয়ে উঠেছিল। তো এখানে আমাদের স্থানীয় কর্মীরা, এখানে আমাদের যারা মা ভাই বোনেরা আছেন, তাদের কষ্টের কথা চিন্তা করে এই রাস্তাকে সংস্কার করা এবং পুনর্নির্মিত করার জন্য অনুরোধ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি জানেন যে কিভাবে কেন্দ্রীয় সরকার আমাদের এখান থেকে নিয়ে যাওয়া যে কর, তার যে থেকে একটা অংশ আমাদের এখানে বিভিন্ন প্রকল্পের জন্য আসে, তা বন্ধ করে আজকে প্রায় 21 সালে ওদের যে স্বপ্ন ছিল 200 পার করার বিধানসভায়, সেটা চূর্ণ হওয়ার পর থেকে আমাদের একদিকে অর্থনৈতিক বঞ্চনা, আমাদের প্রাপ্য টাকা দিচ্ছে না, আজকে প্রায় 2 লক্ষ কোটি টাকা বাকি, আর তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গবাসীকে কুলসিত করার চেষ্টা। সবগুলোই ব্যর্থ করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনেক প্রতিকূল অবস্থার ভেতরে সব রকমের উন্নয়ন শুধু চালিয়ে যাচ্ছেন তাই নয়, উন্নয়নের ধারাকে আরও গতিময় করছেন। আমাদের 4টি পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে প্রায় 39,000 কিলোমিটার রাস্তা তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের এই 4র্থ পথশ্রীর কাজ সূচনা হবে শিগগিরই। সেখানেও এই কাঁকসা অঞ্চলে অনেকগুলি রাস্তা হবে। আর আরেকটি রাস্তার কথা তো আমি বললাম আপনাদের, প্রায় 8 কিলোমিটারের বেশি রাস্তা লম্বা, সেই রাস্তার কাজও শুরু হবে এখান থেকে নডিয়া অবধি। এই রেলগেট অবধি আমরা করে দিলাম, তারপর থেকে ঠিক আছে।